বন্ধুরা নমস্কার, তোমরা সব ভালো আছো? আমি ভালো আছি। চলো আজকে বাঙাল ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে। আমি ডাঁটার তরকারিটা কীভাবে করছি তোমরা দেখবে, ওইভাবে তোমরাও রান্না করে খেয়ে দেখবে। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর একটা কথা বন্ধুরা, আজকে আমি শাড়ি পরে নিয়েছি, বুঝতে পারলে? পুজো দিয়েছি, পুজো দিয়ে আর শাড়িটা ছাড়িনি, ওই শাড়িটাই পরে আছি। চলো এই শাড়িটাই পরে নিয়েছি, ওইটা পরি রান্না বসাবো। চলো কেমন লাগছে বলো তো শাড়িটা পরে? আমি তো প্রতিদিন নাইটি পরেই তোমাদের সামনে আসি, মানে রান্না করতে গেলে, সেইটাই বলছি। চলো এই যে বন্ধুরা, গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি। এই পরে মানে নামমাত্র ইয়ে আছে তেল, ওইটুকুই। চিংড়ি মাছটা একটু সামান্য একটু থাকলে নেবো, নিয়ে এতে জল ঢেলে দেবো। এই যে হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। আমি জলটা ঢেলে দিলাম। এবারে আমি এতে কিন্তু কোনো মশলা, আর শুধু ফোড়নটা পড়বে, আর কিচ্ছু না বন্ধুরা। যে দেখো জলটা দিয়েছিলাম, এবারে নুনটা দিয়ে দেবো। নুনটা যেন আমি দিতে ভুলে যাই, ওই জন্য বন্ধুরা আগেই নুনটা আমি দিয়ে দিচ্ছি। এই যে আমি কাঁচা লঙ্কা ফেলে রেখেছি, দিয়ে দিলাম। এবারে তরকারিটা ফুটে উঠলে, তরকারিটা বলছি ফুলটা, এই যে দেখো এখানে কুমড়ো আছে, আলু আছে, কাঁচা কুমড়ো, এই যে একদম কাঁচা কুমড়ো। হ্যাঁ, এই কাঁচা কুমড়ো দিয়ে আমি রান্না করবো। এই যে বাঙাল ডাঁটা, এই যে আলু, দেখতে পাচ্ছ তোমরা? এই যে দেখো দূর থেকে। নুনটা আমি ঝোলে দিয়ে দিয়েছি। যে ঝোলটা ফুটে গেছে বন্ধুরা, এবারে ডাঁটা বাটা আমি সব ধুয়ে রেখে দিয়েছি কেটে। এই যে বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, এবারে ফোড়ন দেবো। ফোড়নটা দিয়ে দিই। এই যে বন্ধুরা কড়াই অনেকক্ষণ গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এবারে দেখো রাঁধুনি দিয়ে দিলাম, রাঁধুনি রাঁধুনি যা বলো, রাঁধুনি দিয়ে দিলাম। চন্দনের এই যে পোড়া গন্ধটা আমার এত ভালো লাগে, কি বলবো তোমাদেরকে, সাংঘাতিক ভালো লাগে সেন্টটা আমার। আর দুটো দিয়ে দিচ্ছি, কম হয়েছে। এই যে দেখো এবারে তরকারিটা ঢেলে দিয়ে দেবো। দেখো গ্যাসটা একটু কমিয়ে দিয়েছিলাম। ডাঁটাগুলো এত মোটা দেখলেও কে, দেখো একদম গলে গেছে, একবারে গলে গেছে। এইটা হয়েছে ওই বাঙাল ডাঁটা, কেউ বাঙাল ডাঁটা বলে, কাটোয়া ডাঁটা বলে। এই যে এটা গোড়াটা মূলোর মতন, এটা খেতে হেভি টেস্টি, জানো তো বন্ধুরা? তোমরা কে খেয়েছো আমি জানি না, তোমরা একটু খেয়ে দেখবে। ডাঁটা যখন আনবে, এই দেখো মিষ্টি ডাঁটা, একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। হ্যাঁ, তোমরা খেলে দেবে, না খেলে দেবে না। এই ডাঁটাটা আমি অনেক দিন থেকে আনবো করে, সত্যি কথা বলতে আমার বাজার যাওয়া হচ্ছেও না, যেতে পারছি না। তোমরা সবাই জানো আমি কেন যেতে পারছি না, আমার ওই ডগিটার জন্য আমি একদম যেতে পারছি না। আজকে আমি ফুল আনতে গিয়ে ওই ডাঁটাটা পেলাম,
আর কাঁচা কুমড়ো ছিল ঘরে, এটা লাল আলু দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে। বন্ধুরা আমার ডাঁটার তরকারি হয়ে গেছে, ডাঁটা কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আমার হয়ে গেছে। এটুকু আমি ঝোল ঝোলই রাখবো, চিংড়ি মাছ তো। আর এটা কিন্তু কোথাকার চিংড়ি জানি না, চিংড়িটা জ্যান্ত চিংড়ি ছিল। ঠিক আছে, গ্যাস অফ করে দিলাম। বন্ধুরা আমি ডাঁটাটা কীভাবে করলাম দেখলে, তোমরা একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখো, খেয়ে আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। আর আমি কিভাবে করলাম সেটাও তোমরা কমেন্ট করবে, তোমাদের কেমন লাগলো। হ্যাঁ, একটা লাইক, একটা শেয়ার করে দিও, ফলো দিয়ে পাশে থেকো। আর তো বললাম কমেন্ট করো।